আসসালামু আলাইকুম। সেই নাটক সেই ড্রামা বাংলাদেশের ম্যাচে ড্রামা হবে না, নাটক হবে না, বাংলাদেশের যারা ফ্যান ফলোয়িং আছে তাদের হার্ট অ্যাটাক হবে না, তাদের অনেক বেশি চিন্তা হবে না, অনেক বেশি টেনশন হবে না বাংলাদেশের খেলাকে নিয়ে? এটা তো হতেই পারে না। কারণ বাংলাদেশের ক্রিকেট টিম তারা সর্বসময় বাংলাদেশের যারা বাংলাদেশ দলকে সাপোর্ট করে তাদেরকে একটু না একটু টেনশন দিবে এবং খেলাটা লাস্ট পর্যন্ত দেখার মতো তারা এইরকম একটা অবস্থায় নিয়ে যাবে। আমরা সকলেই জানি বাংলাদেশ বাজেভাবে এশিয়া কাপ শেষ করেছে, কারণ আমরা সকলেই উম্মিদ ছিল বা আশা ছিল, ইচ্ছা ছিল আমরা এশিয়া কাপের ফাইনালে খেলবো, এইরকম আমাদের অপরচুনিটি ছিল, কিন্তু আমরা এই অপরচুনিটিগুলো আমরা কাজে লাগাতে পারি নাই, যার জন্যই আমরা এশিয়া কাপের ফাইনাল খেলতে পারি নাই। যদি আমরা এশিয়া কাপের ফাইনাল খেলতে পারতাম তাহলে পাকিস্তানের সাথে হয়তো বা আমরা একটু ভালো পারফরমেন্স করতে পারতাম। ইন্ডিয়ার বিপক্ষে জিততে পারি কি না পারি এটা পরে দেখা, আরও ম্যাচটা অনেক বেশি আকর্ষণীয় হতো। বাংলাদেশ ফার্স্ট টি-20 ম্যাচ খেলে ফেলেছে আফগানিস্তানের সাথে। আফগানিস্তান টস জিতেছে, টস জিতে বাংলাদেশকে ফিল্ডিং করার জন্য ওয়েলকাম জানিয়েছে, যেটা বাংলাদেশের সর্বসময় সবচেয়ে বেশি প্রিয়। বাংলাদেশে যদি টস উইন হতো তাহলে তারাও ফিল্ডিংয়ে নিত, এটা আফগানিস্তান জানে, রাশিদ খান, তাই তাদেরকে আবার ফিল্ডিং দিয়েছে। বাংলাদেশের যখন এই অবস্থা 151 রানে হয়তোবা আফগানিস্তানকে আটকে দিয়েছে, একটা স্কোর করেছে আফগানিস্তান। মোহাম্মদ নাবি অসাধারণ খেলেছে এবং যেভাবে তাসকিনকে মারা শুরু করছিল আমি ভাবছিলাম নাকি শ্রীলঙ্কার মতনই নাকি 5 বলে বা 6 বলে 6টায় ওভার বাউন্ডারি মেলে দেয়, কিন্তু মারতে পারে নাই। যাই হোক, তাসকিন একজন এক্সপিরিয়েন্স বলার, সে তার বলকে কামব্যাক করেছে এবং সে তার অবস্থানে ফিরে গিয়েছে এবং মোহাম্মদ নাবির উইকেটটাও নিয়ে নিয়েছে। আমরা যদি দেখি আফগানিস্তানের ইব্রাহিম জাদান 15 রান 10 বল, ইকুল আলতাফ 10 রান, গুরবাজ 40, এবং সবাই এরকম ফ্লপ মারছে। মোহাম্মদ নাবি 38 রান 25 বলে অনেক ভালো খেলেছে এবং তার স্ট্রাইক রেট ছিল 152, 152 স্ট্রাইক রেটে খেলেছে মোহাম্মদ নাবি 4টা 6 মেরেছে, একটা 4 মেরেছে, এবং রাশিদ খান যে স্টাইলে এসেছিল সেই স্টাইলে খেলতে পারে নাই। বাংলাদেশে বোলিং লাইনের কথা বলি তাহলে তাসকিন আহমেদ এত বেশি ভালো করতে পারে নাই। 4 ওভারে সে 40 রান দিয়ে 1 উইকেট নিয়েছে। উইকেটটা খুব গুরুত্বপূর্ণ ছিল মোহাম্মদ নাবির, যদিও বা মোহাম্মদ নাবি এই অবস্থায় উইকেট না হতো তাহলে তাসকিনের অবস্থা খারাপ করে দিত। নাসুম আহমেদ দারুণ করেছে, 4 ওভার 18 রান 1 উইকেট, ইকোনমি 4.5, এবং তাসকিন আহমেদ সাকিব, যার কথা বলাই হয় অনেক অ্যাগ্রেসিভ বলার, তাসকিন আহমেদ সাকিব 4 ওভারে 34 রান দিয়ে 2 উইকেট নিয়ে নিয়েছে। গুরুত্বপূর্ণ মুস্তাফিজুর রহমান, ওয়ান অফ দ্য বেস্ট বলার ইন দ্য ওয়ার্ল্ড ফর দ্য টি-20 ফরম্যাট। মুস্তাফিজুর রহমান 4 ওভারে 24 রান 1 উইকেট এবং ইকোনমিক 6, এবং রিশাদ 4 ওভারে 33 রান দিয়ে 2 উইকেট। রানটা অনেক বেশি খরচ করে ফেলেছে কিন্তু উইকেটগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল। যদি আমরা বাংলাদেশের দিকে চলে যাই, আবার বাংলাদেশের যে পারফরমেন্স ব্যাটিংয়ের অসাধারণ ছিল, বাংলাদেশের যে ওপেনিং যে পার্টনারশিপ ছিল এটা ছিল 109 রানের মতো ছিল। এই বাংলাদেশে প্রথমবার টি-20তে এত ভালো একটা দুনো ওপেনিং মিলে একটা ভালো পার্টনারশিপ করেছে। তানজিদ হাসান তামিম 37 বলে 51 রান 50 তুলে নিয়েছে, 3টা 6 মেরেছে, 3টা 4 মেরেছে, তার স্ট্রাইক রেট ছিল 137, এবং পারভেজ হোসেন ইমন অনেক স্লো শুরু করেছিল খেলাটা, কিন্তু সে ভালো একটা ইনিংস খেলেছে। 37 বলে সে 54 রান নিয়েছে, 4টা 4 মেরেছে, 3টা 6 মেরেছে, তার স্ট্রাইক রেট ছিল 145, 145, এবং সাইফ হাসান যে আমাদের এশিয়া কাপের সবচেয়ে আলোচিত ব্যাটসম্যান ছিল, কিন্তু তাকে ওপেনিং নামানো হয় নাই, ওয়ান ডাউনে নামানো হয়েছে, সে 0 রানে আউট হয়ে গেছে। জাকির আলী ক্যাপ্টেন, ও মাই গড, জাকির আলীকে ক্যাপ্টেন দেওয়া হয়েছে, আমি এটাতে একদম এগ্রি না। জাকির আলীকে আমার হিসাবে তাকে ড্রপ দেওয়া দরকার ছিল, কারণ জাকির আলী অনেক এশিয়া কাপে অনেক বাজেভাবে ফ্লপ মেরেছে এবং তার ব্যাট থেকে বেশি রান আসে নাই এবং এমন কোনো অ্যাগ্রেসিভ দেখাতে পারে নাই। শামীম হোসেন পাটোয়ারি, শামীম যে ভাবভঙ্গি নিয়ে সে খেলা শুরু করেছে, মনে হচ্ছে সে দ্বিতীয় মুশফিকুর রহিম হয়ে যাবে, কারণ সে প্রথম অবস্থায় গিয়ে আবার রিভার্স সুইপ খেলতে চায় এবং কি একটা তামাশা শুরু করে দিয়েছে, কারণ তার ব্যাট থেকে রান আসছে না, তাকেও একটু রেস্টে দেওয়া দরকার ছিল। সে 4 বলে 0। নুরুল হাসান আলোচিত ব্যাটসম্যান, যাকে সবাই নিয়ে অনেক বেশি কনফিডেন্স ছিল, কিন্তু আমরা দেখি
নুরুল হাসান লেগে এবং স্টেজে সে খেলার জন্য বেশি শক্তিশালী, এবং অন্যদিকে এতটা বেশি আমরা যদি দেখি অফ সাইডে সে এতটা বেশি স্ট্রং না, তারপরেও সে আজকের ম্যাচ উইনের সে একমাত্র হিরো। 13 বলে 23 রান করেছে, লাস্ট ওভারে দুটা বাউন্ডারি মেরেছে। এবং রিশাদকে যদি বলা হয়, রিশাদ একটা ভালো ব্যাটসম্যান, সে 9 বলে 14। যদি রিশাদ আর যে পর্যন্ত ম্যাচটা থাকবে এ পর্যন্ত বাংলাদেশের দর্শকদের আশা ছিল রিশাদ হয়তো বা ম্যাচটা জেতাতে পারবে। যদিও বা আমরা এত একটা ভালো পার্টনারশিপ করার পরে মাত্র 10-12টা রানের ভিতরে আমরা 4-5টা উইকেট লস করে ফেলছি। এখানে কিন্তু আফগানিস্তান তাদের ম্যাচের যে টার্নিং পয়েন্ট এটা কিন্তু তারা নিয়েছিল। যদি হয়তো বা নুরুল হাসান বা রিশাদ যদি তাদেরকেও ইজিলি আউট করে ফেলতে পারতো, তাহলে হয়তো বা অনেক আফগানিস্তানের জন্য ম্যাচটা অনেক ইজি ছিল। যদি একটা কথা বলি, অনেক বেশি পাকনামি করতে গিয়ে বাংলাদেশের 2টা রিভিউ হারাইছে, যেগুলা আমরা একদম টেলিভিশনের সামনে দেখেছি। এইগুলা LBW হওয়া একদম 100%। আম্পায়ার দেয় না কিসের জন্য জানি না, কিন্তু এগুলো রিভিউ নিয়েছে, রিভিউ নেওয়ার পর 2টা রিভিউ লস করেছে। তানজিদ হাসান সাকিব, তার যে আউটটা এটা তো বিতর্কীয় আউট, এটা থাকবেই। বাংলাদেশের সাথে খেলা হলে বিতর্কিত আউট থাকবে না এরকম হতে পারে না। কিন্তু তানজিদ হাসান সাকিবের যে আউটটা এটা তো হয় নাই, ব্যাটে টাচ করেছে, আমরা পরে দেখতে পেরেছিলাম। যাই হোক, অবশ্যই বাংলাদেশ ম্যাচটা জয় লাভ করতে পেরেছে। যদি তাদের বোলিংয়ের কথা বলি আফগানিস্তানের, ও মাই গড, আল্লাহু আকবার, রাশিদ খান 4 ওভারে 18 রান, 4 উইকেট, একেবারে দগ, একে ওভারে 2টা করে উইকেট নিয়ে গিয়েছে। হয়তোবা প্রথম 2 ওভারে ভালো করতে পারে নাই, পরে 2 ওভারে লাস্ট 2 ওভারে একদম ফাটাইছে। নূর আহমেদ 4 ওভারে 21 রানে 1 উইকেট ভালো করেছে। এবং ওমর জাইকে লাস্টে ভালো পিটাইছে নুরুল হাসান, যার জন্য ম্যাচটা উইন হইতে পারছে। আমরা জানতাম একটা পেস বোলিং আসলে যে কেউ 10 রান মতো দিতে পারবে, কারণ বাংলাদেশের ম্যাচটা অনেক কাছে চলে আসছিল। বাংলাদেশ ক্রিকেট টিমকে অনেক বেশি ধন্যবাদ, এরকম নাটকের পরেও তারা একটা ভালো ম্যাচ উপহার দিতে পেরেছে এবং তারা জয় লাভ করেছে।